মোহতারাম, আমার স্বামী একেবারে হাড় কিপটা, মানে জাত কিপটা। আমার স্বামী আমাকে ভাত কাপড় দেয়, কিন্তু আমার তেল লাগবে, সামান লাগবে, বাচ্চার ফিডার লাগবে, কোনো খরচ সহজে দিতে চায় না। এমত অবস্থায় এই কিপটা জামাইয়ের পকেট থেকে না বলে কিছু পয়সা যদি আমি নিয়ে নিই, আমার কি গুনাহ হবে? দারুণ প্রশ্ন। আমাদের সমাজে এরকম কিছু স্বামী আছে, যে স্বামীকে কিপটা সমাজের সভাপতি বললে ভুল হবে না। মানে যদি বলা হতো যে কিপটাদের প্রেসিডেন্ট সভাপতি সেক্রেটারি, তাহলে ওকে ভুল বলা হবে না। কিপটামি কেন করতেছেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় এটা যারা করে তারা শয়তানের ভাই, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন। কিন্তু ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, স্ত্রীর ভরণ পোষণ, তারপরে আপনার বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আপনার ওপরে, মানে স্বামীর ওপরে। এখন কোনো স্বামী খালি ভাতটা দিল আর কাপড়টাই দিল, স্বামীর তেল দিল না, স্বামীর মনে করেন কি বলে এটারে, জামা কাপড়ের হুইল মানে সাবান গুঁড়া কিনে দিল না, তারপরে মনে করেন বাচ্চা দুধ কিনে দিল না, এই ধরনের গিফট যদি করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু খেয়াল করেন। আবু সুফিয়ান তিনি ছিলেন অত্যন্ত কৃপণ মানুষ। হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন, ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহিফুন। তিনি বলছেন আবু সুফিয়ান একজন খুব কৃপণ ব্যক্তি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুদি মা ইয়াকফিক ওয়া ওয়ালাদিক বিল মারুফ। তুমি প্রচলিত নিয়ম অনুযায়ী তোমার এবং তোমার সন্তানের প্রয়োজন মিটে যায় এমন পরিমাণ গ্রহণ তুমি করতে পারো, অর্থাৎ স্বামীর কাছ থেকে তুমি নিতে পারো। স্বামী যদি না দেয়, আপনি যদি এটাকে মৌলিক প্রয়োজন মনে করেন, ধরেন আপনার জ্বর হয়ে গেছে, স্বামী আপনাকে ডাক্তার দেখাচ্ছে না, ওদিকে টাকা জমায় রাখছে না, আগে আপনি রোগের চিকিৎসা করেন, জোর করে হলো স্বামীর কাছ থেকে টাকা আপনি নিতে পারবেন। জোর করে বলতে মারামারি করার কথা বলতেছি না, আদবের সাথে যে আমাকে টাকাটা দেওয়া লাগবে, কেন আমাকে দিচ্ছ না, এটা আমার হক। ক্ষেত্র বিশেষে যদি এমনটা হয় যে আপনি বড়সড় বিপদের মুখোমুখি হচ্ছেন, এমন অবস্থায় স্বামীর পকেট থেকে না বলে যদি আপনি খরচ করেন, আপনার গুনাহ হবে না, এমনও মুহাদ্দিসিনরা বলে থাকেন এবং ফকিহরাও এমনটা বলে থাকেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দাকে এটা বলেছিলেন যে তুমি নিতে পারো। দেখেন, এরপর দেখেন আপনার কিছু ব্যক্তিগত করণীয় আছে, বিশেষ করে যারা সামনে থেকে শুনছেন এবং যারা অনলাইনে শুনেন। এগুলো তো অনলাইনে আপনারা প্রশ্নগুলো করেন, আমরাও তো জবাবটা এইভাবেই দিই সবার জন্যই। প্রথম ধাপ হচ্ছে সুন্দরভাবে নসিহত করেন। ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দাও, নিশ্চয় উপদেশ মুমিনদের উপকার করে। আমি স্ত্রীকে বলবো যে আপনার স্বামীকে বোঝাতে থাকেন, কন্টিনিউয়াস, বারবার বলেন। দ্বিতীয় ধাপ, পরিবারকে যুক্ত করা। স্বামীর পরিবার থেকে একজন সালিশ এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করা, এটা হচ্ছে উচিত যে এরকম যদি হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে আলেম বা শরিয়ার মাধ্যমে এটা সালিশে আপনি বসাইতে পারেন, যদি কন্টিনিউয়াস এরকম আপনার সাথে করে থাকে। 4 নম্বর, চরম যদি ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে কঠিন সতর্কতা বা কঠিন সতর্ক বার্তা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাদের ভরণ পোষণের দায়িত্ব তার ওপরে, কাফা বিল মারই ইসমান, তাদের অবহেলা করাই একজন মানুষের গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দিয়েছে, কিন্তু আপনি আদায় করছেন না, পূর্ণ করছেন না। আল্লাহর নবী বলছে আপনি বড় সড়ো গুনাহ করছেন এবং আল্লাহর আদালতে আপনি হক নষ্টকারী হিসাবে দাঁড়াবেন। এই জন্য স্বামীদেরকে বলবো, স্ত্রীদেরকে বলবো যে আসলে কৃপণ হওয়া এটা কিন্তু ঠিক না। মুমিনের গুণাগুণ হচ্ছে দানশীল হওয়া এবং যতটুকু প্রয়োজন সে ততটুকু খরচ করবে, কিন্তু অপচয় করবে না। আল্লাহ তাআলা কৃপণ স্বামীদের থেকে আমাদেরকে হেফাজত করুক।